বন্ধুরা, আমি শান্তনা ইচ্ছেডানা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে সহজেই চিলি চিকেন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি যেই জিনিসগুলো নিয়েছি সেইগুলো হচ্ছে একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ, দুটো রসুন, হয়তো পুরোটা লাগবে না তাও নিয়েছি, আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। আর নিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস, 1 চামচ ভিনিগার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এই দিয়েই আজকে। আর সাথে কর্নফ্লাওয়ার আছে, সেটা এখানে নেই। এই দিয়ে আমি আজকে চিলি চিকেন করবো। তো বন্ধুরা, চিলি চিকেনের জন্য এখানে আমার 500 গ্রাম চিকেন আছে। ক্যাপসিকামগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব। এই রসুনটা লাগেনি, এই রসুনটা বেঁচে গেল। তো আমার সবকিছু কাটা হয়ে গেছে। আমি এইবারে এইগুলো একটু গুছিয়ে নিই, সব পরিষ্কার করে ফেলি। তো আমি এখন এইগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। আদা রসুনগুলো ধোয়া হয়ে গেল। এখন কিছুটা এর মধ্যে বেটে নেব আর কিছুটা কুচিয়ে রাখবো, চিলি চিকেনে লাগবে বলে। ওটা আমার কোচানো হয়নি, এখন একটু কুচিয়ে নেব। আট 10 কোয়া রসুন কুচিয়ে নেব এর মধ্যে।
তো বন্ধুরা আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি যা যা মশলা লাগবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আমি প্রথমে লেবুটা আর গোলমরিচটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন অ্যাড করে দিয়েছি। আমি এখন মাখার সময় ভিনিগার, যখন ম্যারিনেট করার সময় ভিনিগারটা দিয়ে ম্যারিনেট করব না, একটু লেবু দিয়েই করব। আপনারা ভিনিগার দিয়েও করতে পারেন, অসুবিধার কিছুই নেই। তো আমি এখন গোলমরিচ গুঁড়োটা দেবো একটু, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, সব 1 টি টেবিল চামচ করে, 1 টি টেবিল চামচ নুনটা একটু কমই এখন দেব, পরে লাগলে দেব। আর দেব 1টা লেবুর রস, আমি এখানে ভিনিগারটা না দিয়ে লেবুর রসটা দেব। লেবু বীজগুলো একটু বেছে ফেলে দিই। এবার আমি ভালো করে সব মেখে নেব, মেখে ম্যারিনেট করতে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আর বন্ধুরা আমি আর পরে একটা ডিম আর কর্নফ্লাওয়ারটা পরে দিয়ে, যখন আমি পকোড়াগুলো তৈরি করব তখন আমি দিয়ে নেব, এখন আর এর সাথে কিছু দেবো না। এখন শুধু এই অবস্থাতেই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। আপনারা এমনি রাখলেও রাখতে পারেন, অসুবিধার কিছুই নেই, তবে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আর আমি এখানে যে চিকেনটা নিয়েছি সম্পূর্ণ বোনলেস নেই, একটু সামান্য হাড় আছে। তো ম্যারিনেট করা আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রাখবো। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেবো। তখন আমি ডিম দিয়ে ম্যারিনেট করেছিলাম না, ডিমটা এখন দেব। তারপর 4 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার একটু মেখে নেব। বন্ধুরা আপনারা যদি মনে করেন আগেও কর্নফ্লাওয়ার ডিম দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, এর মধ্যে একটু ময়দা দিতেও পারেন, কিন্তু আমি আজকে আর ময়দা দেবো না, শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই করব। আমার এইটাই আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তাহলে এখনো শক্ত হয়নি জিনিসটা। আরো 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা ভালো করে একটু মেখে নেব। আর 1 চামচ দিয়ে দিই। টোটাল আমি 7 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারাও আপনাদের কম বেশি যেটা লাগবে আপনারা দেখে, মোটামুটি মাখাটা যেন একটু শক্ত শক্ত থাকে, জল জল না থাকে, সেটা দেখে। এই দেখুন ঠিক মাখাটা এরকম হবে, মানে গায়ে লেগে যাবে। গ্যাসটা ধরানো হয়ে গেছে, কড়াইটা গরম হতে থাকুক। আমি তেলটা দিয়ে দিই।
আমার তেলটা হয়ে গেছে, ধোয়া উঠছে, আর আমি একটু দিয়েও দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। চিকেনগুলো ছাড়ছি। এখন একটু গ্যাসটাকে একদম বাড়িয়ে রেখেছি, এখন আমি উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে গ্যাসটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে করে হতে থাকবে, কারণ আর চিকেনটা ভালো করে ভাজা হওয়ার দরকার। গোল্ডেন করে চিকেনটা ভেজে নেব। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে মোটামুটি 10 থেকে 12 মিনিট ধরে ভাজবো। একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। সরি, লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। এবার গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, আমি এবার ভাজাটা তুলে নেব। ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নেবে। আবার দিয়ে দিচ্ছি। তো আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিই। তেল থেকে সব উঠিয়ে নিই পকোড়াগুলোকে। তো আমি এবার দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি যেটা ছিল, এটা ভালো করে ভাজবো। আমার তেল যতটা ছিল তার থেকে আমি একটু কমিয়ে নিয়েছি তেলটা। বন্ধুরা 2-4 দানা মতন চিনি দিলাম, একটু কালারটা ভালো আসার জন্য, আর কিছুই নয়। এবার দেখুন এটা লাল লাল মতন একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজটা দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। ওই 15-20 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামটা দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবার 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজ আর চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু লালচে কালার আসবে। ক্যাপসিকামের একটা গন্ধ ওঠা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সয়া সস, দিয়ে দেব 3 স্পুন চিলি সস, এটাতে গ্রিন চিলি,
দেবো 4 টিস্পুন টমেটো সস, দিয়ে দেবো 1 চামচ ভিনেগার, 1 থেকে আমি এখন নুনটা দেবো না, কারণ সয়া সসে নুন থাকে, চিকেন পকোড়ার মধ্যেও আমি নুন দিয়েছি, লাস্টে একটু টেস্ট করে নুন দেবো লাগবে, এখন আমি নুন দেবো না। ভালো করে একটু সসগুলোকে এই ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ারটা গুলে নিই। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা আপনি কেমন গাঢ় চাইছেন তার উপরেই দেবেন। আমি এখানে 2 চামচ মতো দিলাম। আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। আপনি কেমন গাঢ় খেতে চাইছেন আপনারা সেই হিসাবে দেবেন। তো দেখুন সসটা মনে হচ্ছে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। সসটা কষানো ভালো হলেই খেতে বেশি টেস্ট হয়। জলটা আমি দিয়ে দেবো। এই কাপটা পুরো 1 কাপ দেবো না, 1 কাপটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিট মতন চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ফুটে গেলে পকোড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ফোটা শুরু হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আমি একটু লঙ্কাটা বেশিই দিয়েছি, আমাদের সবাইকে এই লঙ্কাটা খেতে ভালোবাসে, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আবার একটু ঢেকে দিলাম। দেখুন এটা ফুটে গেছে। আমি এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে দেখবেন এটা ঘন হয়ে আসছে, নাড়তে থাকবো। আমাদের যেহেতু এটা রুটির সাথে খাবে, ওই জন্য আমি একটু গ্রেভি রাখবো বেশি। তো বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দেব, কারণ আমি রান্নার মধ্যে একটু নুন দিইনি, একটু মনে হচ্ছে লাগবে, এই সামান্য একটু দেব, এতটাও দেব না, আর একটু কমিয়ে দিই, এইটুকুই দেব। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার। আজকে আমি একটু জুসি ভাবটা একটু বেশিই রেখেছি, কারণ রুটি দিয়ে একটু লাগে, রস থাকলেই ভালো লাগে বেশি।
রান্নাটা প্রায় শেষ। আমি এখন একটু গোলমরিচ গুঁড়ো দেব, এই এতটা মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম, এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার চিলি চিকেন হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশ। বন্ধুরা, আপনাদের যদি আমার এই চিলি চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ইচ্ছে ডানা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।